আগে আওয়াজটা শোনো, কেমন সাউন্ডটা শুনে মনে হচ্ছে না কত খাস্তা হয়েছে। হ্যাঁ, আজকে আমরা বানাবো আটার আলুর খাস্তা কচুরি। তো চলো শুরু করা যাক। প্রথমেই বলি আমি যা যা উপকরণ নিয়েছি সবই আমি তোমাদের স্ক্রিনে আমি দিয়ে দিয়েছি। তো এবার শুরু করা যাক, ঠিক আছে। প্রথমেই নিয়েছিলাম আমি 2 বাটি আটা, তার সাথে আমি 1 বাটি সুজি নিয়েছিলাম, তার মধ্যে নুন, চিনি, কালো জিরা, জোয়ান দিয়ে আমি 1 কাপ মতো রিফাইন তেল নিয়ে সেটাকে ভালো ময়ন দিয়ে মেখেছিলাম। মেখে যখন প্রথম মিশিয়ে নেওয়ার পর অল্প অল্প জল দেবে, কারণ যেহেতু ওর মধ্যে তেল ফেল থাকে তো বুঝে একটু জল দেবে। আমার লেগেছিলো 1 গ্লাসের মতো জল, ঠিক আছে। এবার জল দিয়ে মেখে সেটাকে আমি ঢেকে রেখে দেবো সাইডে। ওইদিকে আমি কি করব, একটা গরম মশলা বানিয়ে নিয়েছিলাম। তো তার মধ্যে আমি দিয়েছিলাম হলো তোমার মৌরি, ধনে, শুকনো লঙ্কা, গোলমরিচ আর ওদিকে তোমার হলো লবঙ্গ, ঠিক আছে। এটাকে আমি তোমার শুকনো খোলায় ভেজে নেওয়ার পর সেটাকে আমি মিক্সি করেছিলাম। তোমরা শিলনোড়া দিতে পারো, কারণ একদম না মিক্সি একদম পেস্ট করে দেবে না, একটুখানি মানে যাতে খসখস খসখস ব্যাপার আসে সেটা যেন থাকলে ভালো হয়। কারণ মুখে পড়লে না, যখন পুরটা তুমি খাবে মুখে পড়লে জিনিসটা ভালো হয়, টেস্ট আলাদাই লাগে। তো তারপরে কী করবে, একটা সিদ্ধ করে রাখা আলু, আমি এখানে 2টো বড় বড় আলু নিয়েছিলাম, সেটাকে ভালো করে ম্যাশ করে নেবে। ম্যাশ করে সাইডে রেখে দেবে। এবার কড়াইতে সর্ষে তেল দেবে। সর্ষে তেল দেওয়ার পর তার মধ্যে মৌরি আর কালো সরষে ফোড়ন দেবে। ফোড়ন দেওয়ার পর তার মধ্যে বেসন দেবে। আমি বেসন দিয়েছিলাম হলো 2 চামচের মতো, বড় চামচ বেসন দিয়ে সেটাকে নাড়িয়ে দেবে। বেসনটা একদম নরম একদম তোমার হয়ে এসছে, ঠিক আছে। যখন বেসনটা ভাজা হয়ে যাবে না, তার মধ্যে দিয়ে দেবে আলুটা। আলু দেওয়ার পর আলুটাকে ম্যাশ করে নেবে, ঠান্ডা করে নেবে, যাতে গরম না থাকে আলুটা, বুঝেছো। ঠান্ডা করে নেবে। নাড়ার পর তার মধ্যে বেসনের মধ্যে আলু দেওয়ার পর তার মধ্যে মশলাগুলো দেবে। সেটা হলো তোমার করে রাখা গুঁড়ো মশলাটা, নুন, হলুদ, আমচুর পাউডার, একটু সামান্য হিং আর চাট মশলা, আর সাথে হাতের তলায় একটু মেথি নিয়ে না, কস্তুরি মেথি নিয়ে একটু ঘষে দিয়ে দেবে, ঠিক আছে। ঘষে দেওয়ার পর দেখবে একটা আলাদাই একটা গন্ধ আসে। তো ভালো করে সেটাকে কষিয়ে নেবে। কষিয়ে নেওয়ার পর আর পুরো রান্নাটা যে হবে লো ফ্লেমে, যদি হাই ফ্লেম হয় না পুড়ে যাবে, প্রথমত বেসনটাই পুড়ে যাবে। তো কি লো ফ্লেমে রান্নাটা করবে, করার পর সে ভালো করে মেখে সাইড করে ঠান্ডা করবে আলুটাকে, ঠিক আছে। ঠান্ডা করার পর এদিকে কী করবে, যে আমরা আটাটাকে মেখে রেখেছিলাম সেটাকে হালকা হাতে আরেকবার মেখে নেবে। মেখে নেওয়ার পর ছোটো ছোটো গোলা করে সাইড করে রাখবে। তোমরা যেরকম খেতে চাও, তোমরা এটাকে বড় বড় লুচির মতো খেতে চাও, ছোটো ছোটো খাস্তার মতো খেতে চাও, আমি ছোটো ছোটো খাস্তার মতো খেয়েছিলাম। তো সেটাকে ছোটো ছোটো করে সুন্দর করে আমার দেখো দেখিয়ে দেয় ভিডিওতে। তো ওইভাবে গোল গোল করে সুন্দর করে হাতের মধ্যে বাটির মতো করে, বাটি যেন একটু গর্ত টাইপের হয়, তাহলে ওর মধ্যে পুর দিলে না পুরটা ফাটে না। অল্প অল্প করে পুর দিয়ে ভালো করে মুখটা আটকে তোমরা হাতের সাহায্যে চেপে চেপে করতে পারো বা বেলে নিতে পারো। আমরা বেলেই নিয়েছিলাম। বেলে সেটাকে পুরটা ভরে তারপর গরম তেলের মধ্যে ছাড়বে। বেশি নাড়াতে লাগে না, এক পাশ ফুলবে তারপরেই তোমরা আরেক পাশে উল্টাবে, নাহলে কী হয় না, বেশি ফোলে না, ঠিক আছে। গরম তেল আগে গরম করে তারপর তেলটাকে হালকা মিডিয়াম করে নেবে। করার পর বানাবে। সত্যি বলছি অসাধারণ লাগে। এই যে ফোড়নের যে গন্ধটা না, যখন আমরা কচুরিটা ভাঙছিলাম ভিতরে মৌরি জিরার যে গন্ধগুলো আসছিলো, অসাধারণ ছিল। তো আমি এটুখানি বলবো যে বাড়িতে আত্মীয়রা আসলে সবসময় ভাবি কী আনবো কী করবো, তাদের এটা একটা ভালো ডিশ, তোমরা এটা বানিয়ে খাওয়াতে পারো। আত্মীয় খুশি, তোমাদের বাড়ির বাচ্চারা খুব খুশি হবে। তো আশা করছি আমার ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তো একটি লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। টাটা, আজকের মতো এখানে এইটি। আর হ্যাঁ, একটু সাবস্ক্রাইব করো। তোমরা ভিডিও দেখে যায় কিন্তু সাবস্ক্রাইব করো না, তো একটু সাবস্ক্রাইব করে দিও, তাহলে আমার সুবিধা হয়, আমি একটু খুশি হই।